পটুয়াখালী বোতল বুনিয়া নন্দীপাড়া গ্রামে বান্ধবীর বাসায় কাটাইলাম অনেক সময়। ভালো লাগছে, শেষ সময় অসুস্থ। আসসালামু আলাইকুম। যেখান থেকে আজকের ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ। আমার বান্ধবী বা বোন যাই বলেন, মুরগি নিয়ে কিন্তু মোরগ নিয়ে যুদ্ধ চলতেছে। এত বড় মোরগ যে এতটা শক্ত, ওর অনেক কষ্ট হয়েছে কাটতে। তারপরও আমি আসার দিনই কিন্তু অসুস্থ, তারপরও আমার জন্য এই মোরগটা আবারও জবতেছে। এখন সম্পূর্ণ মোরগ কীভাবে কাটে, সে কাটাকাটি যে বন্ধুরা না জানেন এখনও, তারা একটু দেখে নিতে পারেন। যে রাঁধে সে কিন্তু চুলো বাঁধে। ও একজন গ্রাম মেম্বার, কাউন্সিলর যারা বলে, সে কিন্তু নিজের হাতে এই কাজগুলো করলো। সব রান্নাবান্না সবার কাছে দিতে নেই, বা এই কাটাকুটি সবাই কাটতে পারে, কিন্তু নিজের কাজ নিজে করাই ভালো। সে দেখেন কতটা যুদ্ধ করতে আছে মুরগিটা নিয়ে। এখন চাম, পাক, ঠ্যাং সব বাছাবাছির পালা, তাও কিন্তু নিজেই করতেছে। পানি গরম দিয়ে এখন বাছাবাছি স্ক্রিনের মাধ্যমে দেখবেন, সব কিছুই কিন্তু এখানে তুলে ধরছি। ওর জামাই কিন্তু ভাতের জাল দিতে আছে, সবাই মিললেই একসাথেই করতেছে। তাড়াতাড়ি চলে আসবো সেজন্য ভাইও কিন্তু চুলায় জ্বালতেছে। মাটির চুলার রান্নার অসাধারণ একটা মজা। আমি এখনও সুস্থ না, কথা বলতে পারি না, কিন্তু তারপরও ভিডিওটা এডিট করে কিন্তু দিতে হইতেছে। কিছুক্ষণ আগে ডাব আমাকে কেটে দিল, আমি এখানেই খেয়েছি। চিন্তা করলাম ডাব কাটলো, এত ডাব খাওয়াইলো, একটা ডাবেরও এই ডাবটা আমি খেয়েছি, আর এইটা আমার সাহেবরা দিতে আছে। এত ডাব খাইলো, এত কিছু করলো, কোনো রেসিপি নেওয়া হলো না, কোনো ভিডিও নিতে পারলাম না, এত রান্না। পরক্ষণে আমাকে নিয়ে কিন্তু একদম বাগানে চলে গেছে সাইসা শাক তুলতে। কমলা, আরও জানি কে কে ও আছে ওর পুকুরের পাড়ায়। এখানে গরুতে সব শাকগুলা, কমলার গরুতে শাকগুলা খেয়ে ফেলছে অনেকগুলোই। ওই যে বাছুরটা, এই গরু দেখা দৌড়াদৌড়ি, এরা তিনজনেই শাক তুলতেছে, আমি ভিডিও নিতেছি। এই কলা গাছের মতো এগুলো কিন্তু নিয়ে আসছি আমি। এটা হয়েছে একটা হয়েছে আনাজি কলা, একটা সবরি কলা, একটা চাপা কলা, 3টে কলার নিয়ে আসছে ওদের ওখান থেকে। ওরা এখনও শাক তুলতেছে। আমার ভিডিওটা কীরকম লাগতেছে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে, দেখার জন্য আনন্দ পাবে। গ্রামের সিনসিনারি এমনি ভালো লাগে। আমাকে বললো যে কচু শাকও নেবেন কিনা। ওরা তো সব পারলে সব দিয়ে দেয়। ওরা আরও কী কী দিয়ে দিছে দেখেন। এখন হাইসা শাক কিন্তু ভর্তা আছে, বস্তা ভরে নিতে আছে, সব কিছু বস্তায় ভরতেছে, মানে সন্ধ্যা থেকে বস্তা ভরতেছে দেখেন। এই বস্তা নিয়ে কিন্তু আমি চলে আসছি ঢাকাতে। এখানে খই আছে, এই যে খই বাজছে, খই খাওয়ার পরে যার সব দিয়ে দিছে। খই, মুড়ি, আমি কতবার বলবো, এটার মধ্যে মুড়ি ভাজতে পারে নাই, আমি অসুস্থর কারণে যা ঘরে ছিল তাই দিয়ে দিছে, নাহলে মুড়ি ভাজাটা আপনাদেরকে দেখাই দিতাম। এই মরিচটা হয়েছে আমার আর এক বান্ধবী বেতাগি থেকে মরিচ, বাদাম এগুলো পাঠাইছে। সাইসা কান্নাই রান্না করছি, কিছুটা আছে দেখেন। এখানে বোম্বাই মরিচ হাইসা কিন্তু একসাথে রাখছি। ওদের হাইসা একটা খুব সুন্দর, বাদাম অনেক ধরনের। ওর বাসার লাগে যে কমলা, আমার বোনের চেয়েও বেশি আমার মনে হয়, এতটা যত্ন করছে, এতটা ব্যবহার তাদের, এগুলা কথাবার্তাগুলো যদি তুলতে পারতাম তাহলে আপনারা আরও বুঝতে পারতেন। আপনের চেয়ে পর বারো, পরের চেয়ে জঙ্গল ভালো, সেটাই আমাকে এই এদের বাড়িতে না গেলে বুঝতে পারতাম না। গাছের মধ্যে পেঁপে হয়েছে, কলা হয়েছে, আনাজি কলা, সব কিছু দিয়ে আমাকে পাঠাইছে আমার বোন। আর আম তো খাওয়া দাওয়ার
খাইতে খাইতে তো আমি অসুস্থই হয়ে গেছি। এখন বাকি কিছু আম কাঁচামরিচ যা আছে দিয়ে দিল। ভিডিওটা কিন্তু শেষ হয়ে গেছে, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার রেসিপি নিয়ে হাজির হয়ে যাবে। এটার মধ্যে তিল আর চাল ভাজা এই বেতাকি থেকে নিয়ে আসছে দর্শক। কমলা আবার ফির আমাকে পাশের বাসার ও আবার বাদাম দিল, এগুলো নিয়ে আসলাম। মিষ্টি আলু আমার বেতাকি থেকে আসছে, আমার সেই বান্ধবী। এই কাঁচামরিচ সব দিয়ে আমাকে পাঠাই দিল বাসায়। কেমন হলো আমার ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন, একটা লাইক দিতে বলবেন না, একটা কমেন্টস করবেন। অবশ্যই দোয়া রইল আপনাদের সবার জন্য, আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি ভালোভাবে, ভালো রেসিপি নিয়ে। ধন্যবাদ সকল বন্ধুদেরকে। আসসালামু আলাইকুম।